পাঁপড়ের রোলগুলো আমি বাদামি করে ভেজে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে, একবারে পুড়েও যায়নি আর কোথাও দেখুন পুর একেবারে বেরিয়ে যায়নি। দেখুন কোনোটাতে পুর বেরিয়ে যায়নি, এটাতেও দেখুন একেবারে পুর বেরিয়ে যায়নি। প্রত্যেকটা রোল একবারে খুব সুন্দরভাবে তৈরি হয়েছে, পুরও বেরিয়ে যায়নি, কোথাও দেখুন ফেটেও যায়নি, একেবারে কত সুন্দর হয়েছে দেখুন। এই যে নমস্কার বন্ধুরা, সুমিত্রা কিচেন এন্ড ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পাঁপড়ের রোল। তো আপনারা এগ রোল, চিকেন রোল, বিভিন্ন রকমের রোল খেয়েছেন, এরকম পাঁপড়ের রোল একবার তৈরি করে দেখুন, খুব ভালো লাগবে। বাড়ির সবাই তো খেয়ে খুশি হবেই এবং বাড়ির সবার খুশিতে আপনিও খুশি হতে পারবেন। আমি স্টেপ বাই স্টেপ আপনাদের খুব সহজভাবে দেখিয়ে দেব কিভাবে রোলটা তৈরি করবেন, তো আপনারাও খুব সহজে বাড়িতে তৈরি করে নিতে পারবেন। তো চলুন এবার রেসিপিটা আমি শুরু করি। পাঁপড়ের রোল বানানোর জন্য প্রথমে আমি পুরটা তৈরি করে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি সরষের তেল। তেলটাকে ভালো করে আমি গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দেব আদা কুচি। আদা কুচিটা একটু নাড়াচাড়া করে নেব। আদা কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে এখন দিয়ে দেব অল্প কাঁচা লঙ্কা কুচি। আমি কাঁচা লঙ্কা কুচিটা অল্প দিচ্ছি, আপনারা যে যেমন ঝাল খান সেরকম দেবেন। আমার বাড়িতে ছেলে মেয়ে রয়েছে, সেই জন্য ঝালের পরিমাণটা একটু অল্প দিলাম। এখন দিয়ে দেব গোটা জিরে, 1 চামচ মতো দিচ্ছি গোটা জিরে। আর দেব হিং দিচ্ছি, 1/2 চামচের থেকে একটু কম দিয়ে দিচ্ছি হিং। গ্যাসের ফ্লেমটা লো করে এগুলো একটু ভেজে নেব। প্রায় 1 থেকে 1.5 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি। দিয়ে দেব এখন মটরশুঁটি 1/2 বাটি, ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়ামে রেখে মটরশুঁটি দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। মটরশুঁটিটা একটু নাড়াচাড়া করে নিয়েছি। এখন দিয়ে দেব 1 চামচ মতো কসৌরি মেথি, হাতে একটু রগড়ে দিচ্ছি, সেন্টটা ভালো আসবে দিলে। গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন আবারও লোতে রেখেছি, ভালো করে মিশিয়ে নেব। কসৌরি মেথি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেব। প্রথমে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 চামচ, গুঁড়ো দিচ্ছি 1/2 চামচ, চামচ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, চামচ দিয়ে দেবো ধনে গুঁড়ো, চামচ দিয়ে দিচ্ছি চাট মশলা। গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে গুঁড়ো মশলাগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রাখতে হবে, না হলে মশলাগুলো পুড়ে উঠবে, তখন খেতে ভালো লাগবে না। গুঁড়ো মশলাগুলো আমি ভালো করে মিশিয়ে নিয়েছি, 1 মিনিট মতো ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এখন দিয়ে দেব কয়েকটা আলু, আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম। আলুগুলোকে হাতে এরকম চটকে দিয়ে দেব। চারটে মিডিয়াম সাইজের আলু আমি হাতে চটকে দিয়ে দিলাম। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। মশলার সঙ্গে আমি ভালো করে একটু কষিয়ে নেব। প্রায় 5 মিনিট মতো আমি মশলার সঙ্গে আলুটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটাকে ভালো করে মিশিয়ে নেব। লবণটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। সব শেষে দিয়ে দেব 1/2 চামচ মতো গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা দিয়ে আরও আমি 1 থেকে 2 মিনিট মতো নাড়াচাড়া করে নেব ভালোভাবে। পাঁপড়ের রোলের জন্য পুর আমাদের একেবারে রেডি, আমি নামিয়ে নেব। এখন পুরটা ঠান্ডা হতে হতে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। এখানে একটা পাত্র নিয়েছি, দিয়ে দেব 1/2 বাটি মতো বেসন।
অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। এখন অল্প অল্প জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। অল্প অল্প জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। ব্যাটারটা কীরকম ঠিক আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের একটু। এই রকম, একেবারে মোটাও নয় একেবারে পাতলাও নয়, এইরকম আছে ঠিক। ব্যাটারটা একবারে রেডি হয়ে গেছে। আমি এটাকে এখন সরিয়ে রাখবো। পাঁপড়ের রোল বানানোর জন্য আমি এখানে কয়েকটা মশলা পাঁপড় নিয়ে নিয়েছি। পাঁপড়গুলো বড় সাইজের পাঁপড়টা নিয়েছি। এখন এই পাঁপড়গুলো আমি ভালো করে রোল করে নেব। পাঁপড়ের রোল করার জন্য আমি থালাতে অল্প একটু জল নিয়েছি। এখন এই জলের মধ্যে এই পাঁপড়টা দিয়ে দেব। বেশিক্ষণ রাখবো না, একটু এপাশ ওপাশ ভালো করে চেপে নেব। এভাবে জলটা ঝাড়িয়ে নেব। জলটা ভালোভাবে ঝাড়ানো হয়ে গেছে। একটা গামছা নিয়েছি, গামছার উপর দিয়ে দেব। গোলাটা লাগিয়ে নেব। ভালো করে লাগিয়ে নিতে হবে। পুরোটা আমি লাগিয়ে নিলাম। পুরটা দিয়ে দেব। দিয়ে এই পাশ থেকে মুড়ে দেব। আবার আমি এই পাশ থেকে মুড়ে দেব। এভাবে ঘুরিয়ে দেব থালাটা। এইভাবে মুড়ে দেব। এবার গোল করে রোল করে নেব। দেখছেন তো কতই সোজা পাঁপড়ের রোলটা তৈরি করা, কত সুন্দর হয়ে গেল দেখুন। আমি আরও একটা তৈরি করে দেখাচ্ছি। আবারও আমি থালাতে জলের মধ্যে পাঁপড়টাকে এপাশ ওপাশ করে একটু ভিজিয়ে নিচ্ছি। এবার জলটা ভালো করে ঝাড়িয়ে নেব। গামছার উপরে দিয়ে দিচ্ছি। আবারও আমি বেসনের গোলাটা লাগিয়ে নেব। গোল করে পুরোটা আমি কিন্তু ভালো করে লাগিয়ে নেব। আবারও আমি পুরটা দিয়ে দেব। এই পাশ থেকে একটু মুড়ে নেব। এই পাশ থেকে আবারও একটু মুড়ে নিলাম। থালাটা আবারও আমি ঘুরিয়ে দেব। এইভাবে একটু কোট করে নেব। প্রত্যেকটা স্টেপ আপনারাও ফলো করুন। আপনারাও খুব সহজে কিন্তু পাঁপড়গুলো রোল করতে পারবেন। দেখুন কত সুন্দর হয়ে গেল। আরও একটা বানিয়ে দেখাচ্ছি। বেশিক্ষণ কিন্তু রাখা যাবে না, এরকম এপাশ ওপাশ একটু করে তুলে নিতে হবে। জলটা ঝাড়িয়ে নেব ভালো করে। গামছার উপরে দিয়ে দিচ্ছি। ভালোভাবে এরকম চেপে চেপে দিব। থালার উপরে আমি পাঁপড়টা নিয়ে নিয়েছি। এখন বেসনের গোলাটা আবারও দিয়ে দেব। ভালো করে চারপাশ এইভাবে গোল করে লাগিয়ে নেব। পুরটা দিয়ে দেব লম্বা করে। আর এপাশ থেকে একটু মুড়ে নিচ্ছি। এপাশ থেকে একটু মুড়ে নিলাম ভালো করে। থালাটা ঘুরিয়ে দিলাম। এইভাবে একটু ভাঁজ করে নেব। এই দেখুন কত সুন্দর রোলটা হয়ে গেল। এইভাবে আমি সবগুলো করে নেব। দেখুন সবগুলো রোল আমি বানিয়ে নিয়েছি। এখন ভেজে নেব। পাঁপড়গুলো ভাজার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি তেলটাকে হালকা গরম করে নেব। তেলটাকে আমি হালকা গরম করে নিয়েছি। এখন এই যে রোল করে রেখেছিলাম পাঁপড়গুলো দিয়ে দেব তেলের মধ্যে। ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব আমি। হাই করে ভাজবেন না, তাহলে পাঁপড়গুলো পুড়ে যেতে পারে।
গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে পাঁপড়ের রোলগুলো ভেজে নিতে হবে। প্রথমে আমি একটা দিয়ে ভেজে নিচ্ছি। দেখুন এটা আমি হালকা বাদামি করে ভেজে নিয়েছি, তুলে নেব। আরও দিয়ে দেব, একসঙ্গে দুটো দিয়ে দেব। এই পাঁপড়ের রোলগুলো এতটাই টেস্টি হয় বন্ধুরা যে একটা খেলে মন ভরবে না। আমার প্রত্যেকটা স্টেপ ফলো করে আপনারা পাঁপড়ের রোলগুলো তৈরি করবেন, খেতে কিন্তু দারুণ লাগবে বন্ধুরা। এই পাঁপড়ের রোলগুলো এতটাই টেস্টি হয় বন্ধুরা যে একটাতে মন ভরবে না, এবং যাকেই তৈরি করে খাওয়াবেন সেই কিন্তু বারবার ধরে বানানোর জন্য আপনার কাছে রিকোয়েস্ট করবে, এবং একবার খেলে এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। পাঁপড়গুলো কিন্তু আমি উল্টে পাল্টে বাদামি করে ভেজে নিয়েছি, তুলে নেব। দেখুন কত সুন্দর লাগছে। আরও দিয়ে দেব। আরও একটা দিয়ে দিচ্ছি। আজকে এই পাঁপড়ের রোলের রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রেসিপিগুলো বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন। নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের যদি কোনো রেসিপি দেখতে ইচ্ছে করে তাহলে সেটাও কিন্তু কমেন্টে জানাবেন, আমি বানিয়ে দেখানোর চেষ্টা করব। অবশ্যই আজকের রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন। এই পাঁপড়ের রোল তৈরি করলে একটু বাড়িতে বেশি করে তৈরি করবেন, না হলে কিন্তু শর্ট পড়ে যাবে, এতটাই টেস্টি হয়। ভাজতে ভাজতেই অর্ধেক শেষ হয়ে যাবে। এই যে ভাজা শুরু করছি, আমার ছেলে মেয়ে এসে এর মধ্যে দুজন দুটো নিয়ে চলে গেল। এই রোলগুলোকেও আমি বাদামি করে ভেজে নিয়েছি, তুলে নেব। দিয়ে দেব। চারটে দিয়ে দেবো এখন। এগুলোও আমি ভেজে নিয়েছি, তুলে নেব। পাঁপড়ের রোল তৈরি করে খাইয়ে দেখুন, বাড়ির সবাই খুশি হয়ে যাবে, আর বাড়ির সবার খুশিতে আপনিও খুশি হয়ে যাবেন। ভাজা হয়ে গেছে, এগুলো তুলে নিচ্ছি। দেখুন পাঁপড়ের রোলগুলো আমি একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি, কত সুন্দর হয়েছে দেখুন। পাঁপড়ের রোলগুলো দেখুন কত সুন্দর হয়েছে। এই যে দেখুন বাদামি করে আমি ভেজে নিয়েছি, একেবারে পুর বেরিয়ে যায়নি। রোলটা পারফেক্টভাবে তৈরি হয়েছে। আজকে পাঁপড়ের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। অন্য দিন অন্য কোনো রেসিপি নিয়ে আবারও হাজির হব। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।